সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ইসরায়েলের ঐতিহ্যগত মিত্র যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এর আগে বিশ্বের ১৫০টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলেও বৈশ্বিক রাজনীতিতে বেশ গুরুত্বপূর্ণ ছিল ইসরায়েলের এই ৩ মিত্রদেশের অবস্থান। এখন প্রশ্ন উঠছে, রাষ্ট্রের স্বীকৃতি তো পেল, কিন্তু রাষ্ট্র গঠনে ফিলিস্তিনের ক্ষমতার হাল ধরবে কে? এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। গাজার আকাশে ধোয়া, মাটিতে রক্ত, কিন্তু চোখে আগুন। এ যেন হার না মানা এক অসম যুদ্ধ। বারুদের ঝাঁঝালো গন্ধে ভেসে বেড়াচ্ছে শিশুদের কান্না আর মায়েদের বুক ফাটা আর্তনাদ। ইটের স্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো স্বপ্ন, তবুও পরোয়া করেনি কোনো রক্তচক্ষুকে। গাজাবাসীর প্রতিটি নিঃশ্বাস যেন প্রতিরোধের স্লোগান, প্রতিটি পতাকাই যেন স্বাধীনতার অঙ্গীকার। তাদের অদম্য মনোবলের পুরস্কার স্বরূপ তারা ফিরে পেয়েছে নিজেদের ভূখণ্ড। সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া ইসরায়েলের এই ঘনিষ্ঠ মিত্রদেশগুলোর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে। এবার নতুন প্রশ্ন উঠেছে, কে ধরবে বিধ্বস্ত ফিলিস্তিনের হাল? কার হাতে যাবে রাষ্ট্র পরিচালনার ভার? আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ১৯৩৩ সালের মন্টেভিউ কনভেনশনের ৪টি মানদণ্ডের মধ্যে ফিলিস্তিন কেবল জনসংখ্যা ও আন্তর্জাতিক সম্পর্কের শর্ত পূরণ করে, কিন্তু সীমানা ও কার্যকর সরকার তো এখনও অনিশ্চিত। পূর্ব জেরুজালেম, পশ্চিম তীর ও গাজাকে নিজেদের রাষ্ট্র হিসেবে দাবি করে ফিলিস্তিনিরা, যা ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল দখল করে। পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ ও সামরিক নিয়ন্ত্রণে ফিলিস্তিনি কর্তৃপক্ষ মাত্র ৪০% এলাকা পরিচালনা করে। পূর্ব জেরুজালেমও ইহুদি বসতিতে ভরে গেছে। অন্যদিকে ২০২৩ সালের অক্টোবরে হামাসের আক্রমণের পর গাজার বড় অংশ ধ্বংস হয়ে যায়। এবারের চ্যালেঞ্জ হল কার্যকর সরকার। এদিকে জনপ্রিয় বিকল্প হিসেবে উঠে এসেছে ইসরায়েলে বন্দী নেতা মারওয়ান বারঘৌতির নাম। এক জরিপে ৫০% ফিলিস্তিনি তাকে রাষ্ট্রপতি হিসেবে চান, যা মাহমুদ আব্বাসের চেয়ে অনেক এগিয়ে। কিন্তু ইসরায়েল তাকে মুক্তি দিতে রাজি নয়। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু স্পষ্ট করেছেন যে তিনি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধী। এছাড়া ফ্রান্স ও সৌদি আরবের মধ্যস্থতায় ঘোষিত নিউ ইয়র্ক ঘোষণায় বলা হয়েছে যে হামাসকে গাজা ছাড়তে হবে এবং সমস্ত অস্ত্র ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে জমা দিতে হবে। আরব রাষ্ট্রসমূহ ও জাতিসংঘের সাধারণ পরিষদের ১৪২ সদস্য এই ঘোষণাকে সমর্থন করেছে, তবে হামাস গাজায় টেকনোক্রেট প্রশাসন হস্তান্তরের ইঙ্গিত দিয়েছে। তবুও নেতৃত্বহীনতা ও ভৌগোলিক বিভাজনের কারণে স্বীকৃতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। এক ব্রিটিশ কর্মকর্তা বলেন, প্রতীকী স্বীকৃতি যথেষ্ট নয়, বাস্তব পদক্ষেপ দরকার। ঘোষণায় গাজার পশ্চিম তীর একীভূতকরণ, নির্বাচন এবং আরব পুনর্গঠন পরিকল্পনার কথা বলা হয়েছে, কিন্তু ইসরায়েল হুমকি দিচ্ছে প্রতিশোধ হিসেবে তারা পশ্চিম তীরের অংশ সংযুক্ত করবে। অন্যদিকে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র শুধু জাতিসংঘে ভেটো দেয়নি, বরং ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসাও বাতিল করেছে। ট্রাম্প এখনও রিভেরা পরিকল্পনায় অটল, যেখানে গাজার দীর্ঘমেয়াদী নিয়ন্ত্রণের কথা থাকলেও ফিলিস্তিনি কর্তৃপক্ষের উল্লেখ নেই। সব মিলিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি হয়তো গুরুত্বপূর্ণ প্রতীক, কিন্তু ফিলিস্তিনের জন্য আরও জরুরি হত্যা ধ্বংসযজ্ঞ বন্ধ করা। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।